আজকে শনিবার মুহররম মাসের ৯ তারিখ আশুরার প্রথম রোজার দিন। আল্লাহু আকবার। আজকে শনিবার, যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফ হওয়ার দোয়াটি শুধুমাত্র ৩ বার এই মন থেকে সহিশুদ্ধভাবে যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে মুহররম মাসের ৯ তারিখে আশুরার প্রথম রোজার দিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। আপনি রোজা রাখলেও আমলটি করতে পারেন, না রাখলেও আমলটি করতে পারেন, কোনো সমস্যা নাই। অবশ্যই এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। জীবনে কত আর গুনাহের বোঝা মাথায় নিয়ে ঘোরাফেরা করবেন। আপনার কি মন চায় না নিষ্পাপ হওয়ার জন্যে, আল্লাহর প্রিয় হওয়ার জন্যে? তাহলে অবশ্যই আজকে শ্রেষ্ঠ এই নবীজির শিখানো গুনাহ মাফ হওয়ার দোয়াটি ৩ বার আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন। ওযু না থাকলেও দোয়াটি পাঠ করতে পারবেন। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছেন, নাটক, সিনেমা, টিভি, টিকটক, ফেসবুক, কত গুনাহের দিকে তাকিয়েছিলেন এবং কত নোংরা গুনাহ করেছেন এই চোখ দিয়ে। এই চোখের মধ্যে যত গুনাহগুলো জমে আছে, আল্লাহর নবীজি বলেছেন আজকে মুহররম মাসের ৯ তারিখ আশুরার প্রথম রোজার দিন আপনি পাঠ করবেন দোয়াটি। আল্লাহ সাথে সাথে অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গীবত, শিকায়ত, যত পরনিন্দা, যত গুনার কথা শুনেছেন, এই কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্ষমা করে নিষ্পাপ কান বানিয়ে দেবে। এবং এই জবান, মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, গুনাহ করেছেন, এই মুখের জবানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও এই মুখের মধ্যে থাকবে না। এই মন দিয়ে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, মনে মনে গুনাহের চিন্তা ভাবনা ছিল, আপনার গুনাহ হয়েছে। আপনি দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আজকে মনের যে গুনাহের চিন্তা ভাবনা কল্পনা জল্পনা হয়েছিল, সেই মনের গুনাহ পর্যন্ত আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে। মোট কথা, আপনার যদি আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহে ভরপুর হয়ে যায়, পাহাড় পরিমাণ গুনাহ হয়, সমুদ্রের ফেরা পরিমাণ গুনাহ হয়, যেই গুনাহগুলো আপনাকে সারাক্ষণ মনের মধ্যে আপনাকে যন্ত্রণা দিতেই থাকে, কি করলি জীবনে এই গুনাহগুলো করে ফেললি। আজকে মুহররম মাসের ৯ তারিখ আশুরার প্রথম রোজার দিন। অনেক মহিলা মা বোনেরা, ভাই বোনেরা আজকে মুহররম মাসের ৯ তারিখ শনিবার দিন রোজা রেখেছেন, তারাও পড়বেন। যারা রাখেন নাই তারাও পড়বেন। এ দোয়াটি সাথে সাথে নিষ্পাপ আল্লাহ করে দিবে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে, খুব সমস্যা, চতুর্দিক থেকে অভাব অনটন চলেই আসছে, নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা যারা অভাব অনটন দূর করতে চান, রিজিকে বরকত আনতে চান, আল্লাহর তরফ থেকে পার্সোনাল স্পেশাল রিজিক পেতে চান, অবশ্যই ছোট্ট একটি দোয়া আছে। আল্লাহর নবীজির কাছে যে ব্যক্তি অভাবের অভিযোগ করতেন যে ইয়া রাসূলুল্লাহ আমি খুব সমস্যার মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, নবীজি তখন এই ছোট্ট দোয়াটা পড়িয়ে দিতেন। এই ছোট্ট দোয়াটা যদি আপনি মন থেকে পড়তে পারেন, আল্লাহ আপনাকে
ধনী বানিয়ে দিবেন। আল্লাহ আপনাকে অভাবের মধ্যে রাখবেন না, আল্লাহ আপনার রিজিকের সমস্যা রাখবেন না, ঋণগ্রস্ত রাখবেন না, চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দিবে। তাহলে অবশ্যই এই ছোট্ট রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, টাকা পয়সা পাওয়ার দোয়াটি আজকে পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপর আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা যাদের পূরণ হয় না, অনেকে বলে হুজুর কত দোয়া আল্লাহর কাছে করছি, মনের আশা পূরণ হয় না। নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, ছোট্ট এই শ্রেষ্ঠ আমল একটি আছে, ওই আমলটি যদি আপনি করতে পারেন আপনার তকদির পরিবর্তন হবে মুহূর্তের মধ্যে। আপনার ভাগ্য যদি খারাপও হয়, শুধু এই দোয়াটি আমলটি করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার ভাগ্যটাকে ভালো করে দাও, বিপদ আপদ দূর করে দাও, আমার মনের আশা পূরণ করো। যা চাইবেন, যা বলবেন তাই কবুল মঞ্জুর হয়ে যাবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাই অবশ্যই এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি করবেন। যদি নসিব ভালো হয়, যদি আপনার কপাল ভালো হয়, আল্লাহ তৌফিক দান করে আমলটি করুন। জীবনে কত ঘন্টার পর ঘন্টা গান বাজনা সিনেমায় চলে যায় আপনাদের, আর কখনো ওইদিকে যাবেন না। এই শ্রেষ্ঠ গুনাহ মাফ হওয়ার, আল্লাহকে খুশি করার এবং আল্লাহর নৈকট্য অর্জন করার, ধনী হওয়ার দোয়াটি পাঠ করুন। তারপর আমরা একসঙ্গে আজকে মুহররম মাসের 9 তারিখ আশুরার প্রথম রোজার দিন, আগামীকালকেই তো আশুরা, আল্লাহু আকবার, মুহররমের 10 তারিখ রবিবারে যারা আজকে রোজা রেখেছেন ভালো, আগামীকালকেও রাখবেন, শনিবার রবিবার। যারা আজকে রাখেননি, রবিবার সোমবার দুইটি আশুরার রোজা রাখবেন ইনশাল্লাহ। রবিবারের একটা মিন, এর সঙ্গে একটা রাখলেই চলে, শনিবার রবিবার না হয় রবিবার সোমবার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা এক্ষুনি আমলটি শুরু করে দিচ্ছি। দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন, অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, সর্বপ্রথম আপনি আজকে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পাঠ করেছিলেন সেই দোয়াটি পাঠ করবেন। আল্লাহর নবীজি নিজেই এই দোয়াটি পাঠ করেছিলেন, এত বেশি পছন্দ করতেন দোয়াটিকে। মসজিদে নববীর মধ্যে বসে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করেছিল। দোয়াটি পাঠ করার পূর্বে আপনি মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জীবনে আর কখনো অন্যায় করব না, গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা বলবেন মানে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ আর কখনো গুনাহের দিকে যাব না। এই কথাটা বলার পর এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন, আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। চলুন আমরা সর্বপ্রথম দুরূদ শরীফ 3 বার পাঠ করব, তারপরে দোয়াটি পাঠ করব। 3 বার দুরূদ শরীফ পাঠ করলে সঙ্গে সঙ্গে আসমানে দোয়াটি চলে যাবে, 30টা রহমত নাজিল হবে, 30টা নেকি লেখা হবে, 30টা গুনাহ কেটে দেওয়া হবে এবং আপনার নামটা, আপনার বাবার নামটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় উপস্থাপন করা হবে। আল্লাহর নবীজি আপনার নামটা শুনবে, আপনার দরুদরা গ্রহণ করে আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা এক্ষুনি ছোট্ট দরুদ শরীফটা পাঠ করি।
তিনবার আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার দরুদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া পাঠ করুন, নবীজির শেখানো। আচ্ছা, এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, এর অর্থটা কি শুনুন। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দাও, ছোট হোক বা বড় হোক, শুরু হোক বা শেষ হোক, প্রকাশ্যে হোক বা গোপনে হোক। আল্লাহু আকবার, এই কথাটাই আপনি আরবিতে এখন বলবেন আল্লাহর কাছে। তাহলে প্রথমে বলুন মন থেকে, যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আর কখনো গুনাহ করব না, ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। এখন এই ছোট্ট দোয়াটি পড়ুন আমার সঙ্গে। তিনবার পড়বেন মন থেকে, পড়ার সঙ্গে সঙ্গে নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ, জীবনে যত গুনাহ হোক বড়। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি পাঠ করতে পেরেছেন। আরেকবার পড়ুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি দুইবার পাঠ করেছেন, এবার পাঠ করলে শেষ। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অনেক বেশি অভাব অনটন চলছে,
টাকা পয়সা নাই, হায় হায় খুব কষ্ট হচ্ছে, পড়ুন না দোয়াটি আজকে। হয়তোবা আজকের এই দোয়ার পর থেকে আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিবে, অতি সহজে আপনার কাছে রিজিক চলে আসবে। যারাই ইনকাম করে আপনাদের ঘরের, তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে, টাকা পয়সার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। তাই আমার সঙ্গে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ আপনি ধনী হয়ে যাবেন। মন থেকে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। তারপরে এটাও পড়ুন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি। আবার পড়ুন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাউইয়্যুল আজিজ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন মনের আশা পূরণ হওয়ার, দোয়া কবুল হওয়ার এই দোয়াটি পড়ুন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব। কি চাইবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন, নবীজি ওয়াদা করে বলেছেন। মন থেকে দোয়া করুন। পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনাকে দমিয়ে রাখার জন্যে। চলুন এক্ষুনি আমরা মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পাঠ করব। আমার সঙ্গে পড়ুন, তারপরে মুনাজাত করব। পড়ুন, আল্লাহুম্মা ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আমরা আল্লাহর কাছে দোয়া করব। তার পূর্বে 3 বার দরুদ শরীফ পড়ে তারপরে আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে দোয়া করব। যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন আমরা দরুদ শরীফ 3 বার পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। একবার হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 2 বার হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 3 বার। এখন দোয়া করুন আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين يا الله يا رحمن
ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্র আশুরার প্রথম রোজার দিন শনিবার, ও আল্লাহ মুহররম মাসের 9 তারিখে, আল্লাহ আগামীকালকেই তো রবিবারে আশুরার দিন, ও আল্লাহ আশুরার আগের দিন শনিবার, এমন ফজিলতপূর্ণ দিনে অনেক মহিলা মা বোনেরা রোজা রেখেছে, অনেকে রাখে নাই, রাখবে আগামীকালকে। ও আল্লাহ এমন ফজিলতপূর্ণ দিনে আল্লাহ তোমার সকল বান্দা বান্দিরা যারা আমলটি করেছে, আমলটি করে হাত উঠিয়েছে, আল্লাহ সকলের আমলটিকে কবুল ও মঞ্জুর করে নাও। তোমার বান্দা বান্দিরা তোমাকে ভালোবাসে, প্রতিদিন গান বাজনা ছেড়ে দিয়ে, আল্লাহ গুনাহগুলোকে ছেড়ে দিয়ে এই গুনাহ মাফের দোয়াটি পড়ে, রিজিক পাওয়ার দোয়াটি তোমার কাছে মুনাজাত না করলে তাদের কলিজার মধ্যে শান্তি হয় না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তারা তোমাকে মন থেকে ভালোবাসে, তাদেরকেও তুমি ভালোবাসো আল্লাহ। জীবনে যত গুনাহ আমরা করেছি, যারা হাত উঠিয়েছি, ও আল্লাহ কবিরা সগীরা জাহিরে বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ তোমার বান্দা বান্দিরা করেছে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে মুছে ছাপ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত আছে আল্লাহ, তাদের সকলের সমস্যাকে সমাধান করে দাও, সবার রিজিকের ব্যবস্থা করে দাও, অভাব অনটনগুলো দূর করে দাও, ধন সম্পদ দাও, টাকা পয়সা দাও আল্লাহ, সকলকে তুমি ধনী বানিয়ে দাও, তোমার রাস্তায় খরচ করার জন্য তৌফিক দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যাদের মনের আশা পূরণ হয় না, ও আল্লাহ অনেক স্বপ্ন মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা, আল্লাহ যাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, ও আল্লাহ সবার মনের আশা আকাঙ্ক্ষা গুলোকে পূরণ করে দাও, সকলের মনের ব্যথা গুলোকে দূর করে দাও আল্লাহ। যাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ অভাব অনটন চলছে, দুঃখ কষ্ট চলছে, আমার মহিলা মা বোনরা অনেকে খুব কষ্টে আছে, ও আল্লাহ সকলের কষ্টগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মহিলা মা বোনেরা প্রেগন্যান্সি অবস্থায় বাবু আছে পেটের মধ্যে, অনেক কষ্ট করছে, দোয়া করেছে আল্লাহ, আল্লাহ কষ্টগুলোকে তুমি দূর করে দাও, মনের নেক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে তুমি একটি কন্যা সন্তান দিয়েছ, গতকালকে শুক্রবারে 3টার সময় আল্লাহ মেয়ে সন্তান দিয়েছ, আমি অনেক বেশি খুশি আছি আল্লাহ, তোমার কাছে জীবনে যা চেয়েছি তাই তুমি দিয়েছ আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে যেমন খুশি করিয়েছ, তোমার বান্দা বান্দীদের জীবনে যা প্রয়োজন আল্লাহ সকলকে তুমি তাই দিয়ে দাও, যাদের রিজিকের প্রয়োজন রিজিক দাও, যাদের বিবাহের প্রয়োজন আল্লাহ বিবাহ দিয়ে দাও ভালো জায়গাতে, যাদের আল্লাহ ছেলে সন্তান নাই আল্লাহ তাদের সকলকে তুমি ছেলে সন্তান দিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। যে মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের হাতে মার খাচ্ছে, জেলখানার মধ্যে আবদ্ধ আছে, অনেক বেশি কষ্ট পাচ্ছে আল্লাহ, তাদেরকে তুমি মুক্ত করে দাও। এবং বাংলাদেশ জেলখানার মধ্যে যারা বিনা অপরাধী বছরকে বছর আল্লাহ পথে থেকে আল্লাহ সকলকে তুমি উদ্ধারের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সবাই যাতে প্রাণ খুলে স্বাধীনভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে তোমার জমিনের মধ্যে, এবং সাজদা করতে পারে, ইবাদত করতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দাও আল্লাহ। জীবনটা কতদিনের আল্লাহ, অল্প জীবনের মধ্যে পাঠিয়েছ, কষ্ট দিও না, দুঃখ দিও না, রিজিক দাও, ধন সম্পদ দাও, জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, গরিব অসহায়দেরকে প্রাণ খুলে দান সদকা করার
পড়ার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যতগুলো কথা বলেছি আল্লাহ নবীজির উসিলায় তোমাকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। যারা পড়াশোনা করে, যাদের ছেলে মেয়ে, আল্লাহ পড়াশোনার মধ্যে বরকত দান করে দাও। যারা অপেক্ষায় থাকে ইসলামিক ভিডিওগুলো পাওয়ার জন্য, আমল করার জন্য, আল্লাহ গো এমন কঠিন সময়ও তারা অনেক বেশি ভালো ইসলামিক কথা গুলো শোনে, গান বাজনা শোনে না, ছবি দেখে না, টিকটক ফিকটক দেখে না গো আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো, সব সময় ভালো রাখো, বিপদ আপদ গুলো দূর করে দিও, শিশুর মতো নিষ্পাপ করে দাও। আগামীকালকে মুহররমের 10 তারিখ রবিবারে আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, আপনাদের সকলকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাও। তুমি তো সুখের ভান্ডার, তোমার কাছে রিজিকের ভান্ডার, দিয়ে দাও। মনের মতো দান করতে পারে, মক্কা মদিনায় যেতে পারে, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, গতকালকে ভিডিওতে আমি বলেছিলাম আমার মিনহাজের আম্মুর ঘরে বাবু হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে একটি কন্যা সন্তান দিয়েছেন, মেয়ে বাবু দিয়েছেন। শুক্রবার প্রায় 3টার সময় আল্লাহ তাআলা দিয়েছে। তো বিকাল 3টা বাজে হয়েছে। সুস্থ আছে মিনহাজের আম্মু এবং মিনহাজের বোন সুস্থ আছে। যা চেয়েছিলাম আল্লাহর কাছে, একটা ছেলে আছে, একটা মেয়ে হলে সুন্দর হয়, ঠিক না? তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মনের আশা পূরণ করেছে। আল্লাহ সকলকে সুখে রাখুক, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের ভবিষ্যৎও যাতে আল্লাহ তাআলা সুন্দর করে দেয়, সবার আল্লাহ তাআলা কবুল করুক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর বাবুর জন্য সবসময় দোয়া করবেন, আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।